হাই গাইজ, ওয়েলকাম টু সৌমিস ক্রিয়েশন। আজকে আমি যেটা দেখাবো ভিডিওতে সেইটা হচ্ছে কটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। ঠিক আছে, সেলাই তো অনেক শিখছেন, এবার একটু ট্রিক্সটাও শেখা দরকার। অবশ্যই আমি ভিডিওর সঙ্গে সঙ্গে যদি এই ট্রিক্সগুলো আপনাদেরকে বলে থাকি, তবুও আজকে আমি একটু দেখাবো ট্রিক্সগুলো। ঠিক আছে, তো ফার্স্ট ট্রিক্স যেটা আছে আমার, একটা দেখুন, আমি এটা একটা কাপড় নিয়ে নিয়েছি, সাদা কাপড়, হোয়াইট কাপড় আছে আমার, সাদা কাপড়। ঠিক আছে, ফার্স্ট ট্রিক্স যেটা আমি লিখছি সেটা হচ্ছে ফ্রেম। ঠিক আছে, এই যে ফ্রেম, ফ্রেম, ঠিক আছে, ফ্রেমারিং, ফ্রেম। ফ্রেমটা কিন্তু স্টিচের জন্য, যে কোনো স্টিচ, এমব্রয়ডারি যে কোনো স্টিচের জন্য কিন্তু ফ্রেমটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, ঠিক আছে, এই ফ্রেমটা যদি আমি ইউজ না করি, তাহলে কিন্তু আমার কাপড়টা, আমি যদি এইভাবে নর্মাল ভাবে যদি সেলাই করতে থাকি, কোনো একটা ডিজাইন ড্র করে, সেলাইটা কিন্তু টান টান হবে না, সেলাইটা কিন্তু সুন্দর দেখতে হবে না। আমাদের অবশ্যই ফ্রেম ইউজ করা দরকার। ঠিক আছে, ফ্রেমটা আমরা ইউজ অবশ্যই করব। এবার যেটা আমার ফার্স্ট ট্রিক্স এর মধ্যে পড়ছে, ট্রিক্স নাম্বার ওয়ান কি আছে? ফ্রেম চুজ, মানে চুজ করব ফ্রেম, সেটা কি চুজ করব? তাহলে ফার্স্ট এটা কি ট্রিক্স আছে যে কিরকম সাইজের ফ্রেম আমরা চুজ করব, এটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট এই যে এই আচ্ছা, যেটা বলছিলাম, এটা ফ্রেমটা আমরা কীরকম সাইজের চুজ করবো, এটা ডিপেন্ড করছে কিসের ওপর? ফার্স্ট ডিজাইন, সেকেন্ড স্টিচ, আরেকটা যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার কাপড়টা, মানে আমার যে কাপড়ে আমি স্টিচ করছি, যে কাপড়ে স্টিচ করছি, হ্যাঁ, তার মেজারমেন্ট, মানে সরি, তার সাইজ। ঠিক আছে, এই কাপড়টা, ঠিক আছে, আমার একটা কাপড় আমি দেখাচ্ছি, এই কাপড়টা মোটামুটি ভালোই বড় আছে। ঠিক আছে, এই চারধারটা প্রথমে তো মুড়ে নেবো আমি সেলাই করার জন্য। তো এখানে আমি এখানে যদি একটা ডিজাইন করি, এই ফ্রেমটাও আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, আবার যদি এদিকে কোনো ডিজাইন থাকে, আমি এইখানটা যদি কোনো ডিজাইন থাকে, আমি এই ফ্রেমটা ইউজ করতে পারবো। কিন্তু কাপড়টা যদি আমার এই ফ্রেমটা, মানে কাপড়টা যদি খুব ছোটো থাকতো, তাহলে কি আমি এই বড় ফ্রেমটা ইউজ করতে পারতাম না। ঠিক আছে, এবার সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে আমি ফ্রেমটা যে বন্ধ করি আমরা কাপড়ে লাগিয়ে, হ্যাঁ, খোলাই বন্ধ। এবার আমার যদি সেলাইটা, এটাও কিন্তু দ্বিতীয় ট্রিক্সের মধ্যে পড়ছেই, মানে আমার যদি সেলাইটা যদি, হ্যাঁ, সেলাইটা যদি আমার এখানে হয়, আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের ফ্রেমটা। আজকে আমার যদি স্টিচটা এখানে আমি করবো মনে করছি, তাহলে আমার যদি ফ্রেমটা বন্ধ করি আমি এখানটায়, তাহলে সুতোটা অটোমেটিক আমার কি হবে? আমার আটকাবে, একটা অবস্ট্রাকশন, একটা বাধার সৃষ্টি হবে, একটা অবস্ট্রাকশন ফিল করবো আমি। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমার যদি এখানে স্টিচটা করতে হয়, আমাকে কি করতে হবে? ফ্রেমটা বন্ধ করতে হবে তার ঠিক অপোজিটে। ঠিক আছে, এবার ধরুন এখানে আমার ডিজাইন, এটা পার্টটা হয়ে গেলে এদিকে ডিজাইন আছে, সেলাই করব, সেক্ষেত্রে কী করতে হবে? ফ্রেমটাকে খুলে আবার আমাকে এই ডিজাইন, এখানে যখন ডিজাইনটা থাকছে, তখন আমাকে ঠিক তার অপোজিটে এটাকে বন্ধ করে দিই, হুকটাকে বন্ধ করতে হবে, ক্লোজ করতে হবে ফ্রেমটাকে।
যাতে আমার সুতোটা না জড়ায়। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড ট্রিক্সটা কি হলো, ফ্রেমটা ক্লোজ অফ ফ্রেম, ঠিক আছে, ক্লোজ করাটা, এটার ওপর একটা ট্রিক্স আমি দেখিয়ে দিলাম। সেকেন্ড ট্রিক্স নাম্বার 2 3 নম্বর ট্রিক্সটা কি, আমার থ্রেড মেজারমেন্ট। আমি একটা সুচ নিলাম, ধরুন এটা আমি একটা সূচের একটা বাক্স, এটা এরকম ধরনের সূচের এটা কিনে নিলে কী হবে, আপনাদের সূচের সেটটা কিনে নিলে এখানে সব সুচই আপনি সব রকমের সাইজের সুচ অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এবার আমি এখানে একটা সুচ বার করছি। হ্যাঁ, ধরুন এই সুচটা বার করলাম। ঠিক আছে, এই সুচটা বার করেছি। এবার এই সুচটাতে আমি একটা সেলাই করছি। এবার এখানে যদি আমি একটা এই ধরুন থ্রেডসটা, কালার থ্রেডস, ব্ল্যাক থ্রেডসটা আছে এখানে যদি আমি সুতো যদি বিশাল আকৃতির নিই, তাহলে কী হবে, সুতোটা করতে গেলে সেলাইয়ের সঙ্গে সুচটা আমি আবার তুলবো, আমার অটোমেটিক জড়িয়ে যাবে। সেক্ষেত্রে থ্রেড, এই সুতোর মাপ মানে থ্রেডটাকে ঠিক করে মেজার করা, বা বলতে পারেন 3 নম্বর ট্রিক্সটা কি আছে আমার, থ্রেড মেজারমেন্ট। ঠিক আছে, আর 4 নম্বর ট্রিক্স দেখাচ্ছি সেটা হচ্ছে চুজ অফ নিডল। 4 নম্বর ট্রিক্স 4, চুজ অফ নিডল। ঠিক আছে, আমি একটা ধরুন আমার একটা এরকম নর্মাল পাতলা একটা কাপড় আছে, ছিট কাপড়, ঠিক আছে, পাতলা একটা কাপড়, সেখানে আমি যদি একটা সরু সুচ নিই, সেটা অটোমেটিক গাঁথতে আমার যদি ইজি আমি গাঁথতে পারবো। আমি যদি এখানে একটা মোটা সুচ নিই, ধরুন কার্পেট সুচ, চটের সেলাইয়ের সুচ, তাহলে কি সেটা কি আমি ইজিলি কি সেটাকে এরকমভাবে মুভ করতে পারবো? সুচটাকে করতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার পয়েন্টটা আপনারা ধরতে পেরেছেন। তাহলে সুচের ওপরেও কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমাদের নিডেলটাকেও কিন্তু কাপড় অনুযায়ী আমাকে নিডেলটা চুজ করতে হবে। তাহলে 4টে ট্রিক্স আপনারা বুঝে গেলেন। আর 5 নম্বর ট্রিক্স, সেটা ধরুন আমার কি হলো, আমরা এই ট্রিক্সগুলো আমি কেন বলছি, যে আমরা তো সেলাই করতে গিয়ে এইসব সমস্যাগুলো পড়ি সবাই, সেটাই আমি আজ দেখাচ্ছি এখান থেকে কি করে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো জিনিসটাকে। 5 নম্বর ট্রিক্স সেটা হলো আমি ধরুন আমার সুতো আছে অনেকটা, আমার সুতো আমি সেলাই করছি, সেলাই করার পর আমার অনেকটা সুতো সুচে রয়ে গেল। এবার আমাকে ধরুন ডিজাইনটা আমার অলরেডি শেষ, আমি দেখাচ্ছি কাপড়ে দেখালে। 5 নম্বর ট্রিক্স হচ্ছে থ্রেডকে আমি সেভ করবো, বাঁচাবো, ওয়েস্ট একদম করব না। ঠিক আছে, সেটা যা বলেছিলাম, এই যে আমি দেখাচ্ছিলাম, যেটা আমি করেছি অলরেডি। ধরুন এখানে আমার সেলাইটা আমি এই রাউন্ডটা আমার পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এখানে এন্ড করছি। ঠিক আছে, এন্ড করছি। এবার আমার ধরুন এইটা আমি হলুদ দিয়ে করেছি, আমার ইচ্ছা আছে যে এই পার্টটা আমি লাল দিয়ে করবো। নাকি আমরা যথারীতি এখানে যে সুচটাকে নামাই এখান দিয়ে তুলে দিই, এখান থেকেই বাকি ধরুন এখান থেকে তুলে দিই। তাহলে কী হলো জিনিসটা, এখানে এতটা যে সুতো ওয়েস্ট হলো, অটোমেটিক আমার এইভাবেই তো অনেক সুতো আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই না? তা সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সুচটাকে এখানে না তুলে আমরা একটা করতে পারি, যে এটা কাজিটাকে কেটে দিলাম, সুচটাকে আমি এখানে তুললামই না তুলে এখানে আমি গিট দিয়ে দিলাম, গিট করে দিয়ে শেষ করে আবার সুতোটাকে গিট দিয়ে আবার আমি এই ডিজাইনটা শুরু করলাম। তাহলে কি হলো, আমার এখানে যেই সুতোটা যে আমার নষ্ট হয়েছিল সেটা হলো না। এইভাবে আমরা সুতোটাকে বাঁচাতে পারবো, ওয়েস্ট করবো না সুতোটাকে।
আশা করি বুঝতে পারছেন আমার পয়েন্টটা। তো এটা হচ্ছে 5 নম্বর ট্রিক্স আছে যে আমি সুতোকে বা থ্রেডকে আমি সেভ করবো, ওয়েস্ট করবো না।